ওই বাড়িতে অনুষ্ঠান হলে বিরিয়ানি খাবো, যদি কোনো হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনবো, হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না। আমরা যে মাংস কিনি, কোন হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না। কিছুদিন একটা মিডিয়াতে দেখলাম যে কৌস্তব বাগচি একটা জনসভায় কি উনি বলেছেন যে হিন্দুরা নাকি হিন্দুদের দোকানে খাবেন, মুসলমান দোকানে খাবেন না। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ সবাই একসঙ্গে বসবাস করে, একসঙ্গে কাঁধে কাঁধ মিলে চলে এরা। কৌস্তব বাগচি একটা এত শিক্ষিত লোক হয়ে এরকম কথা বলে, ওর মুখ দিয়ে এই কথাটা শোভা পায় না। আমি তো দেখছি ওদের একটা মস্ত বড় পাগল লোক, ওর এডুকেশনের কোনো মূল্যই নেই। বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবাই একটা সম্প্রীতি বার্তাতে চলে, হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকে, একসঙ্গে চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া সবই একসঙ্গে করে। সেই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে কৌস্তব বাগচি। এরা বিজেপি পুরো এজেন্ডা, এরা হচ্ছে বিজেপির চটিচাটা লোক। এরা মানে বিজেপি যে ডিরেকশন দেবে সেই ডিরেকশনে চলে এদের নিজস্ব পার্সোনাল কোনো মানে জ্ঞান নেই। এরা যে কী কখন কি বলতে হয় না বলতে সেটা এরা যায় না। এই বিষয়ে কি বলবো, কিছু বলার নেই। উনি নাকি আবার দেখছি কিছুদিন আগে ন্যাড়া করেছিলেন, যে ন্যাড়া করেছেন এই কারণে যে মুখ্যমন্ত্রীকে যতদিন পদ থেকে না সরাতে পারবো ততদিন নাকি উনি ন্যাড়া করেই থাকবেন। মুখ্যমন্ত্রীকে ও কি পারে? হ্যাঁ, ও যদি সারা জীবন চেষ্টা করে তাও মুখ্যমন্ত্রীকে তার পদ থেকে হটাতে পারবে না।